হাই বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন। এই বর্ষায় সুন্দরবনের প্রকৃতির রূপ দেখতে কেমন লাগে সেটাই দেখব এবং তোমাদের দেখাবো। আমরা বহরমপুর কোর্ট স্টেশন থেকে রাত 11টায় ট্রেন ধরেছি। রাতে ঘুমিয়ে সকালে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এলেই যেন মনে হয় সবাই দৌড়াচ্ছে। দেখুন, কাউরির হাতে সময় নেই, সবাই খুব ব্যস্ত। মাঝখানে আমরাই যেন চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কাজ নেই। পাখাগুলো ঘুরছে, পাখাগুলো কিন্তু দারুণ বড় বড়, আর হাওয়াও হচ্ছে খুব সুন্দর। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল থেকে, যে আমার বান্ধবী ঘুমে চোখ এখনও ঢুলছে, ওর ঘুম এখনও ভাঙেনি। বাইরে দেখছেন বৃষ্টি হচ্ছে, পুরো জল। আর এই যে পাখা, এত বড় পাখা আর হাওয়া এত সুন্দর। চলে এসেছি আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনের সামনে কটা ফটো না তুললে হয়, ফটো তুলে নিয়েছি। এবার আপনাদেরকেও ক্যানিং স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে চলে এসেছি ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে আমাদের বাকি মেম্বাররা সবাই চা খেতে ব্যস্ত, আর আমরা ক্যানিং স্টেশন ঘুরে দেখতে ব্যস্ত। সবাই নিজের নিজের মতো ছবি তুলছে, চা খাচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিকে কাদা। এই যে আমরা ক্যানিং স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি। টোটো ধরে আমরা চলে যাচ্ছি লঞ্চের ঘাটের দিকে। সকালবেলায় বৃষ্টি, তার সঙ্গে ঠান্ডা হাওয়া, আর আমরা যাচ্ছি টোটোতে। উফ, দারুণ পরিবেশ, আর চারিদিকে সবুজ। আমরা একটা টোটোতে 5 জন চড়েছি। এখানে নিয়মই আছে, একটা টোটোতে 5 জন চাপায়। আমাদের ওখানকার মতো না যে ছোটা আটবে 7-8টা সব চাপিয়ে নেবে। এখানে একটা টোটো মানে 5 জন। আমরা 5 জন মিলে চলে যাচ্ছি লঞ্চের ঘাটের দিকে। রাস্তাটা অনেকটা মনে হয়েছে কিন্তু আমার। বৃষ্টিতে পরিবেশটা যেন আরো সবুজ হয়ে উঠেছে। সুন্দরবন মানেই তো সবুজের মেলা আর জল, তার সঙ্গে বৃষ্টিটা আলাদাই আমেজ। তোমরা নিশ্চয়ই গেছো সুন্দরবন। কে কে গেছো সুন্দরবনে একটু জানিও। আর কোন সিজনটা এই সুন্দরবন বেশি ভালো লেগেছে সেটাও জানিও। শীতকাল, গ্রীষ্মকাল না বর্ষাকাল? আমার তো বর্ষাকাল দারুণ লেগেছে। অনেকে বলে বর্ষাকালটা ভালো না, পশু পাখি দেখা যায় না। জানি হয়তো অতটা বেরোয় না, পশু পাখি দেখা যায় না, কিন্তু বর্ষাকালটা আমার যেন আলাদাই একটা লাগে, বলে বোঝাতে পারবো না। আমি বর্ষাকালে যেখানে যেখানে ঘুরেছি আমার কিন্তু দারুণ লেগেছে। আমরা কিছুটা ভিজেই গেছি, এত বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি বয়েই যাচ্ছে কন্টিনিউ। এই যে আমার বান্ধবী জুতো ছিঁড়ে গেছে লঞ্চের ঘাটের মধ্যে এসে। লঞ্চের ঘাটে আমরা চলে এসেছি। যে লঞ্চের ঘাট, প্রচুর নৌকো লঞ্চে ভর্তি। এখান থেকেই সবাই লঞ্চে চাপে দিয়ে ঘুরতে যায়। আমাদের টিম মেম্বাররা সবাই দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চটা আসতে একটু দেরি করেছে, কারণ ভাটায় নাকি আটকে গেছিলো লঞ্চটা, সেই জন্য। আমরা চলে গেছিলাম ত্রিদেব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তার ফোন নাম্বার আপনাদেরকে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেতে ইচ্ছা করলে যেতে পারেন। দারুণ গ্রুপ। আর এই ট্রাভেলসের যিনি মালিক তিনি খুব ভালো। আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি লঞ্চের ঘাটে, নৌকো, আর আমাদের টিম মেম্বাররাও ছিল কিন্তু খুব ভালো। লঞ্চের ঘাটে এসে লঞ্চের ঘাটের কয়েকটা ছবি না তুললে হয়। আমরা চলে গেছিলাম মান্নাদার মাধ্যমে, মান্নাদার MB মনোরমার লঞ্চে করে। এই যে আমাদের ট্যুর মেম্বাররা এখানে সবাই আছে। লঞ্চে দেখছেন পাটা রাখা আছে, ওই পাটাটাকে নামিয়ে দেয় আর একটা বাঁশ ধরে, তার মাধ্যমেই লঞ্চে যেতে হয়। আমার তো দারুণ ভয় লাগছে, যদি বাই চান্স জলে পড়ে যায় তাহলে তো হয়ে গেল সুন্দরবন ঘোরা। নৌকো যারা ছিলেন, লঞ্চের যারা কাজ করছিলেন তারাও খুব ভালো ছিলেন। লঞ্চের ঘাটে আমরা চলে এসেছি। এরপর লঞ্চের ঘাট থেকে আমরা কোথায় গেলাম, কি কি ঘুরলাম দেখাবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই।